মাই বিউটিফুল সোল, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি টিনা, আর আজকের রিডিংয়ের টপিক হলো তোমাদের ফাইন্যান্সিয়াল ফিউচার। এই রিডিংয়ে আমি দেখব নেক্সট 3 মান্থ, নেক্সট 90 ডেজ তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়া কেমন থাকবে, তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না কী কী চেঞ্জেস আসবে। তো তোমাদের সামনে দুটো অপশান আছে, দুটো ওরাকেল কার্ড আছে। এটা হলো পাইন নাম্বার 1 এন, আর এটা হলো পাইন নাম্বার 2 অবজারভার। তো এই দুটো অপশানের মধ্যে না তোমরা একটা অপশান তোমাদের ইনটিউশন অনুযায়ী চুজ করো। আমি ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প লাগিয়ে দেবো। চলো রিডিং শুরু করি। মাই বিউটিফুল পাইল নাম্বার 1, ওয়েলকাম টু ইউর রিডিং। তো পাইল নাম্বার 1, তোমরা যারা এই ইন কার্ডটা চুজ করেছো, কার্ডের নাম্বার হলো 2, এটা হলো তোমাদের রিডিং, এটা তোমাদের গাইডেন্স কার্ড। তো চলো আগে গাইডেন্স বলে দিই। দেখি নেক্সট 3 মান্থ তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে কী চেঞ্জেস আসছে। এই কার্ডটা দেখে আমার মনে হচ্ছে তোমাদের ক্রিয়েটিভ এনার্জিকে, তোমরা ভীষণ ক্রিয়েটিভ মানুষ। তো তোমরা তোমাদের ক্রিয়েটিভ এনার্জিকে না যত ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে, তত না তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না গ্রোথ আসবে। তোমাদের ক্রিয়েটিভিটি তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ, অ্যাবান্ডেন্স, প্রসপারিটি নিয়ে আসবে। এছাড়া পার্টনারশিপে বিজনেসের যদি কোনো অফার তোমরা রিসিভ করো, তাহলে তোমরা সেটা করো, কারণ সেই পার্টনারশিপের অফারটাও না, বিজনেস অফারও তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না গ্রোথ নিয়ে আসবে। কেউ যদি তোমাদের হেল্প করতে চায়, তাহলে তার হেল্প নিও, কিন্তু চিন্তা ভাবনা করে। তো চলো দেখি তোমাদের কার্ড কি আছে। ট্যারো কার্ড, তোমাদের ফার্স্ট ট্যারো কার্ড হলো মুন, তারপর হলো 10 অফ সোর্ড, তারপর হলো এস অফ পেন্টিকলস, 8 অফ ওয়ান্স, কিং অফ কাপস, নাইট অফ সোর্ড, 7 অফ সোর্ড, 9 অফ ওয়ান্স, দ্য এমপ্রেস এবং হুইল অফ ফরচুন। দেখো হুইল অফ ফরচুন। ওকে, চলো দেখি নেক্সট 3 মান্থ কি তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে কি চেঞ্জেস আসছে। সব থেকে প্রথমে না আমি দেখতে পাচ্ছি এই সময় তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে কিন্তু স্ট্রাগল চলছে, ভীষণ খারাপ অবস্থায় আছে তোমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশান, এবং তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে খুব অবস্ট্রিকালের সামনা করতে হচ্ছে তোমাদের। কোনো লস ফাইন্যান্সিয়াল এরিয়াতে না কোনো লস হতে পারে তোমাদের। এর কারণ হলো তোমাদের আশপাশে এমন কিছু মানুষ আছে না, যারা ভীষণ ধূর্ত, ম্যানিপুলেটিভ এবং ডিসঅনেস্ট। এই মানুষটার নজর তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে আছে। 7 অফ সোর্ড থেকে তোমাদের আশেপাশে এমন কোনো মানুষ আছে যে কিন্তু একদম ভালো না, যে চায় তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না লস করাতে চায়। সে চায়, ভীষণ ডিসেপটিভ মানুষ, সে তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না কিছুতেই চায় না যে ব্যালেন্স তোমরা মেনটেন করো। সে শুধু চায় তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে স্ট্রাগল আসুক। এবং আমি দেখতে পাচ্ছি কোনো স্ক্যাম তোমাদের সাথে হয়েছে, কোনো ফ্রড তোমাদের সাথে হয়েছে, এবং এই ফ্রডের জন্য, এই স্ক্যামের জন্য না তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে এত স্ট্রাগল এসছে, তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না এত প্রবলেমের সম্মুখীন হচ্ছ তোমরা। তো তোমাদের মনে আমি তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াকে নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তা আছে। তোমরা চাও ফাইন্যান্সিয়াল এরিয়াটাকে ঠিক করতে, ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ ক্রিয়েট করতে। এই যে কোলাপস হয়ে গেছে না ফাইন্যান্সিয়াল এরিয়া, তোমরা সেটা থেকে না বেরোতে চাও। আর তাই জন্য তোমাদের মনে তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াকে নিয়ে যথেষ্ট চিন্তা, স্ট্রেস এবং অ্যাংজাইটি আছে। তোমরা এই চিন্তা এবং এই অ্যাংজাইটিটাকে ওভারকাম করার জন্য তোমরা কিন্তু অ্যাকশান নিচ্ছ। তোমরা ভীষণ চিন্তা ভাবনা করে, প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করে, লজিক্যাল চিন্তা ভাবনা করেই এখানে তোমরা অ্যাকশান নিচ্ছ। তোমরা অ্যাকশান নেওয়ার আগে প্রপার প্ল্যানিং করছো, প্ল্যানিং করে অ্যাকশান নিচ্ছ। নিজেদের কাজেরও না এখানে তোমরা কি করবে, তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে কীভাবে তোমরা গ্রোথ আনবে, তার জন্য কিন্তু তোমরা এখানে ভীষণ রিসার্চও করছো, রীতিমতো চিন্তা ভাবনা করছো এখানে আমি দেখতে পাচ্ছি।
এবং এই ডিসঅনেস্ট মানুষটার সাথে কিভাবে ডিল করবে না, খুব সেটা নিয়েও না তোমরা চিন্তা ভাবনা করছো এবং খুব বুদ্ধিমত্তার সাথে এই ডিসঅনেস্ট মানুষটার সাথে না ডিল করছো। ভীষণ প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল ওয়েতে না এই মানুষটার সাথে তোমরা ডিল করছো। ফাইন্যান্সিয়াল এরিয়াতে এই মানুষটা না তোমাদের রিসোর্সও চুরি করেছে। পয়সা কড়ি কিছু তো এ চুরি করেছেই তোমাদের। তোমরা হয়তো কেয়ারফুল ছিলে না, তোমরা বিশ্বাস করেছিলে একে খুব, এ কিন্তু চুরি করেছে। তোমাদের সাথে স্ক্যাম হয়েছে, স্ক্যাম তো হয়েইছে। তোমরা এখানে একটাই কথা বলবো, তোমরা না কোনো রিস্কি ইনভেস্টমেন্ট করো না এই সময়। বিজনেস ডিল করার সময় যখনই ফাইন্যান্সিয়াল এরিয়াতে ডিল করবে কারোর সাথে বা বিজনেস ডিল করবে না, সবসময় ব্যালেন্স ওয়েতে ডিল করো, ফেয়ারনেসের সাথে ডিল করো। ফাইন্যান্সিয়াল এরিয়াতে স্ট্রাগলের জন্য না তোমাদের মনে ভীষণ চিন্তা আছে। তোমরা হতে পারে এটার জন্য না, এই স্ক্যামটার জন্য বা এই ফাইন্যান্সিয়াল এরিয়ার এই লসটার জন্য না তোমরাও একটু দায়ী আছো। তোমরা হয়তো এই মানুষটাকে খুব বিশ্বাস করেছিলে। একটু বিচক্ষণ হও নিজেদের ফাইন্যান্সিয়াল এরিয়াকে নিয়ে, না একটু বিচক্ষণ হও, বিচক্ষণতার সাথে ফাইন্যান্সিয়াল এরিয়াকে ম্যানেজ করার চেষ্টা করো। এছাড়া আমি বলবো আননেসেসারি স্পেন্ডিংটা কিন্তু তোমরা বন্ধ করো। যদি আননেসেসারি স্পেন্ডিং করো, খুব খরচা করো, তাহলে সেটা কিন্তু বন্ধ করা ভীষণ দরকার এখানে। তোমরা দেখছো, তোমাদের নজর দেখো এই ডিসঅনেস্ট মানুষটার ওপরই আছে, তো তোমরা জানো এই মানুষটাকে। আমি এখানে দেখছি এস অফ পেন্টিকলস থেকে ইউনিভার্স না তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে আবার গ্রোথের জন্য, এক্সপ্যানশনের জন্য না কোনো অফার তোমরা এখানে পাচ্ছ। কোনো বিজনেস অফার এটা হতে পারে, কোনো নতুন জব অফার হতে পারে, তোমরা এখন, বা এটাও হতে পারে তোমরা এখন কেরিয়ারে যে চাকরি করছো না সেখানে কোনো নতুন প্রজেক্টের অফার পাচ্ছ তোমরা, যেটা তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না গ্রোথ নিয়ে আসবে। যদি এমনটা হয়ে থাকে, নতুন কোনো অফার আসে, তো সেটা নিয়ে চিন্তা ভাবনা করো, সেটা নিয়ে পজিটিভ ওয়েতে কাজ করার শুরু করো, প্ল্যানিং করো, একদম প্র্যাকটিক্যাল ওয়েতে কাজ করবে, প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল ওয়েতে প্রপার প্ল্যানিং করেই তোমরা কাজটা করবে। কিন্তু তোমাদের মনে কিন্তু এই নতুন এই যে অপরচুনিটি, এটাকে নিয়ে কিন্তু তোমাদের মনে কিন্তু টেনশন আছে, সন্দেহ সংশয় আছে, এবং তোমাদের মধ্যে তোমরা না যেমন সঠিক রাস্তা দেখতে পাচ্ছ না। তোমাদের মনে হচ্ছে সত্যি এই অপরচুনিটিটা আমার ফাইন্যান্সিয়াল এরিয়াতে সত্যি গ্রোথ নিয়ে আসবে, সত্যি আমার ফাইন্যান্সিয়াল এরিয়াতে ব্যালেন্স নিয়ে আসবে, আমি নতুনভাবে ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ ক্রিয়েট করব। তোমাদের মনে কিন্তু না ভীষণ টেনশন এখানে আমি দেখতে পাচ্ছি। মনকে স্থির করো, তোমাদের মাথাকে স্থির করো। ভীষণ অ্যাংজাইটি, স্ট্রেস, নেগেটিভিটি তোমাদের মনে আছে, সেগুলোকে লেট গো করো। তোমাদের মধ্যে না তোমাদের ইনটিউশন পাওয়ার যথেষ্ট হাই, পাইল নাম্বার 1। তো আমি এখানেই বলবো তোমরা তোমাদের ইনটিউশনকে ফলো করো। তোমাদের ইনটিউশন না তোমাদের সঠিক ডাইরেকশানের দিকে নিয়ে যাবে। তোমরা যদি এই এনার্জিতে থাকো না, এই ভয়ের, স্ট্রেসের, অ্যাংজাইটির এনার্জিতে থাকো, তোমরা তোমাদের মধ্যের যে ফেমিনিন এনার্জিটা আছে, যে ক্রিয়েটিভ এনার্জিটা আছে, সেটাকে কিন্তু তোমরা ব্লক করছো। তোমরা কিন্তু ভীষণ ক্রিয়েটিভ মানুষ, এমপ্রেস তোমরা, তোমাদের মধ্যে প্রচুর ক্রিয়েটিভিটি আছে, প্রচুর আইডিয়া আছে। তোমাদের ক্রিয়েটিভিটি তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে পজিটিভিটি নিয়ে আসবে, নিউ বিগিনিং নিয়ে আসবে, গ্রোথ নিয়ে আসবে। তো আমি এটা বলবো, যদি কোনো নতুন অফার যদি নতুন কোনো অফার রিসিভ করো তোমরা, তো সেই অফারটা নিয়ে কাজ করো। কেউ যদি এখানে তোমাদের নাইট অফ কাপস দেখছি, কেউ যদি এখানে তোমাদের হেল্প করতে চায় না, কোনো নতুন অফার নিয়ে আসে, তাহলে সেটা অফারটাকে নিয়ে চিন্তা ভাবনা করো। কারণ আমি এখানে দেখছি কোনো গুড নিউজ তোমরা রিসিভ করবে ফাইন্যান্সিয়াল এরিয়াতে। গ্রোথ তখনই আসবে যখন তোমরা ফাইন্যান্সিয়াল এরিয়াতে নতুন কোনো অফার নিয়ে কাজ করবে। কোনো নতুন বিজনেস অফার হতে পারে, কোনো নতুন প্রজেক্টের অফার হতে পারে, কেরিয়ারে কোনো নতুন জবও অফারও হতে পারে, এবং গ্রেসফুল ওয়েতে ধীরে ধীরে আগে এগো। এই নতুন অফারটাই কিন্তু তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে
গ্রোথ পজিটিভিটি নিয়ে আসবে। যে প্রবলেমটা হুইল অফ ফরচুন, যে প্রবলেম চলছিল না, আপস অ্যান্ড ডাউনস যেটা চলছিল, সেটা কিন্তু ব্যালেন্সে আসবে। এছাড়া তোমাদের ক্রিয়েটিভিটি, আমি এটা বারবার বলছি, তোমাদের ক্রিয়েটিভিটি, তোমাদের ক্রিয়েটিভ আইডিয়া, তোমাদের নলেজ, তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না হিউজ নিয়ে আসবে। এখানে দেখো বুকস আছে, তো তোমরা পড়াশুনো করো, তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি মানে কিভাবে তোমরা কাজ করবে না, যদি কোনো নতুন বিজনেস শুরু করো তাহলে প্রপার পড়াশুনো করেই বিজনেসটা শুরু করো। কোনো নতুন অফার, নতুন ব্যবসা বাণিজ্য, নতুন কিছু তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না আমি দেখছি হুইল অফ ফরচুনে গ্রোথ নিয়ে আসছে, পজিটিভিটি নিয়ে আসছে। তোমরা তোমাদের ইনটিউশনকে ফলো করো, আর তোমরা তোমাদের মনের ভয়কে লেট গো করে না নিজেদের ক্রিয়েটিভিটির ওপর জোর দাও। তোমাদের ক্রিয়েটিভিটি তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না স্টেবিলিটি ক্রিয়েট করতে সক্ষম হবে। তোমরা তোমাদের ক্রিয়েটিভিটির মাধ্যমেই ফাইন্যান্সিয়াল এরিয়াতে না স্টেবিলিটি ক্রিয়েট করতে সক্ষম হবে। তো পাইল নাম্বার 1 এটা হলো তোমাদের রিডিং। যদি এই রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই। মাই বিউটিফুল পাইল নাম্বার 2, ওয়েলকাম টু ইউর রিডিং। তো পাইল নাম্বার 2 তোমরা যারা এই অবজারভার কার্ডটা চুজ করেছো, এটা হলো তোমাদের রিডিং। তো চলো দেখি নেক্সট 3 মান্থ তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়া কেমন থাকবে, তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে কি চেঞ্জেস হতে চলেছে। তো সব থেকে প্রথমে এই অবজারভার কার্ডটা দেখে মনে হচ্ছে না তোমরা তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াকে এখানে ভালোভাবে তোমরা ওয়াচ করো, আমি এটাই বলবো। যে তোমরা প্রজেক্ট করছো বা তোমরা যা কাজ করছো বা তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে কিভাবে তোমরা গ্রোথ আনবে, সেটাকে বোঝার জন্য তোমাদের না অবজার্ভ করতে হবে। তোমাদের জিনিসটাকে না অবজারভেশন পাওয়ার তোমাদের এখানে বাড়াতে হবে। একটা প্ল্যানিং করা, আমি এটা বলবো, যদি আমি কি করলে ফাইন্যান্সিয়াল এরিয়াতে আমার গ্রোথ আসবে, বৃদ্ধি আসবে, সেটা করা। তার জন্য তোমাদের একটু অবজার্ভ করতে হবে এবং নিজের বুদ্ধিমত্তাকে তোমরা না এখানে ইউটিলাইজ করো। চলো দেখি কি ট্যারো কার্ড এসছে। তোমাদের প্রথম ট্যারো কার্ড হলো 6 অফ সোর্ড, তারপর হলো সান, তারপর হলো মুন, নাইট অফ পেন্টিকলস, দ্য স্টার কার্ড, 6 অফ ওয়ান্স, কুইন অফ কাপস, এখানে আছে টাওয়ার কার্ড, টাওয়ারের সাথে আছে 7 অফ সোর্ড, 9 অফ কাপস, এবং এখানে 3টে কার্ড এসছে, 9 অফ ওয়ান্স, হ্যাংম্যান, চ্যারিয়ট। ওকে, তো সব থেকে প্রথমে আমি দেখতে পাচ্ছি তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে কিন্তু ব্যালেন্স আসছে। ফাইন্যান্সিয়াল এরিয়াতে যে আপস ডাউনস চলছিল, যে অবস্ট্রিকাল চলছিল, যে সমস্যার সম্মুখীন তোমরা হচ্ছিলে, সেটা না ধীরে ধীরে সমাপ্তি হচ্ছে তার। ফাইন্যান্সিয়াল এরিয়াতে স্টেবিলিটি আসছে, ব্যালেন্স আসছে, সমস্ত প্রবলেমকে তোমরা ধীরে ধীরে ওভারকাম করছো। তোমাদের কর্ম, তোমাদের কেরিয়ারই তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না গ্রোথ, পজিটিভিটি এবং ব্যালেন্স নিয়ে আসছে। তোমাদের হার্ডওয়ার্ক তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না গ্রোথ এবং পজিটিভিটি নিয়ে আসছে। তোমাদের কেরিয়ার, তোমাদের বিজনেস, কোনো নতুন প্রজেক্ট যদি তোমরা শুরু করেছিলে, সেইগুলো তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না হিউজ গ্রোথ নিয়ে আসছে। এবং এখানে আমি বলবো তোমরা তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথের জন্য, অ্যাবান্ডান্সের জন্য তোমরা তোমাদের এখানে না এক হতে পারে তোমরা তোমাদের ইনটিউশনকে এখানে ফলো করেছো, তোমাদের ইনটিউশন তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ নিয়ে এসছে, বা এটা হতে পারে তোমরা কোনো ফিমেল ফিগারের সাথে, আমি এটা বলবো তোমরা কোনো ফিমেল ফিগারের সাথে এখানে না কোলাবোরেশন করেছো, কোনো না কোনো প্রজেক্ট যেখানে কোনো ফিমেল ইনভলভ আছে, সেই এবং ভীষণ সাপোর্টিভ, কেয়ারিং, নার্চারিং এবং ইমোশনালি ম্যাচিওর ফিমেল।
তার সহায়তাতেই, তার সাহায্যেই তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না এখানে গ্রোথ আসছে। তোমরা তোমাদের যে ফাইন্যান্সিয়াল গোলস আছে সেটাকে তোমরা অ্যাচিভ করছো এখানে। সান কার্ড কি ফাইন্যান্সিয়াল যা প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো না সমাপ্ত হয়ে যাওয়া, নতুন কোনো ফাইন্যান্সিয়াল অপরচুনিটি আসছে তোমাদের কাছে, এটাও বলতে পারি। সমস্ত ফাইন্যান্সিয়াল এরিয়াতে যে স্ট্রাগলটা চলছিল না সেটার এখানে সমাপ্তি ঘটছে। ফাইন্যান্সিয়াল এরিয়াতে অ্যাবান্ড্যান্স, প্রসপারিটি, স্টেবিলিটি সমস্ত কিছু আসছে। ফাইন্যান্সিয়াল এরিয়াতে এখানে সাকসেস আসছে। যদি কোনো নতুন বিজনেস শুরু করো বা নতুন প্রজেক্ট তোমরা শুরু করেছো না, সেই প্রজেক্টেও তোমরা সাকসেস দেখতে পাবে, সেটাও সাকসেসফুল হবে দেখবে। তোমাদের মনে আই থিঙ্ক তোমাদের সাথে না এখানে টাওয়ার কার্ড আছে এবং 7 অফ সোর্ড, তোমাদের সাথে পাইল নাম্বার 2 ফাইন্যান্সিয়াল এরিয়াতে তোমাদের সাথে কোনো না কোনো স্ক্যাম তো হয়েছে। এমন কোনো মানুষ তোমাদের জীবনে আছে যে ভীষণ ধূর্ত, বাজে এবং ভীষণ ডিসেপটিভ এনার্জি, এবং এই মানুষটার নজর হয়তো তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে ছিল এবং এর জন্য তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। তো আমি দেখছি তোমাদের মনের যে ভয়টা না, সেই ভয়টার এই জন্য ফাইন্যান্সিয়াল এরিয়াতে এই স্ট্রাগলের জন্য তোমাদের মনে একটা ভয় ছিল, সংশয় ছিল, অ্যাংজাইটি, স্ট্রেস ছিল। তোমাদের এই স্ট্রেসটার কিন্তু না সমাপ্তি ঘটছে এখানে। টাওয়ার কি তোমরা কিছু রিয়েলাইজেশন হবে। তোমাদের জীবনে এমন কোনো মানুষ আছে তার আসল কি বলবো স্বরূপ তোমাদের সামনে আসবে। ওই মানুষটার মনে তোমাদের জন্য কি আছে না সেটা তোমরা জানতে পারবে, এবং তোমরা এটা জানতে পারবে তোমাদের টাওয়ার এনার্জি কি রিয়েলাইজেশন করা, তোমাদের চোখ খোলাবে। এমন কে মানুষ আছে, এমন কোন মানুষ আছে যে তোমাদের সাথে না এখানে মানে তোমাদের জীবনে এমন কোন মানুষ আছে যে তোমাদের জীবনে না ফাইন্যান্সিয়াল এরিয়াতে স্ট্রাগল দিয়েছে, সেটা তোমরা জানতে পারবে। এছাড়া আমি দেখতে পাচ্ছি এখানে তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে কিন্তু ধীরে ধীরে তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়া গ্রোথ তো আসছেই, এবং ওটাকে তোমরা মেনটেন করছো, ওটাকে তোমরা হোল্ড করে রাখতে পারছো। 9 অফ পেন্টাকলস কি ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল এরিয়াতে না গ্রোথের জন্য তোমরা এখানে কাজ করছো। ধীরে ধীরে তোমরা ফাইন্যান্সিয়াল এরিয়াকে না স্টেবল করছো, স্টেডি হচ্ছে ফাইন্যান্সিয়াল এরিয়া, ধীরে ধীরে আগে এগোচ্ছো। একদম দ্রুত গতিতে না, ধীরে ধীরে তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ থাকবে। ধীরে ধীরে স্লোলি তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়া না এখানে প্রগ্রেস হবে, কিন্তু স্টেডিলি প্রগ্রেস হবে, স্টেডি থাকবে ফাইন্যান্সিয়াল এরিয়াতে যে স্টেবিলিটি সেটাকে তোমরা এখানে মেনটেন করতে পারছো, সেটাকে তোমরা না এখানে হোল্ড করে রাখতে পারছো। এবং তার জন্য তোমাদের মনে কিন্তু ইমোশনাল স্যাটিসফ্যাকশন এবং ইমোশনাল কন্টেন্টমেন্ট থাকবে। তোমরা চেয়েছিলে তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে স্টেবিলিটি, সিকিউরিটি তো থাকবেই, কিন্তু তার সাথে এই স্টেবিলিটি আর সিকিউরিটিটাকে, এই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সিকিউরিটিটাকে আমি যেন মেনটেন রাখতে পারি, একটা যেন কি বলবো আপস অ্যান্ড ডাউনস না আসে, এটা তোমরা চেয়েছো, আমি এখানে দেখতে পাচ্ছি। তো সেই আপস অ্যান্ড ডাউনসটা কিন্তু আসছে না তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে। তোমরা সমানভাবে সেই স্টেডি গ্রোথটাকে তোমরা এখানে মেনটেন করছো। এছাড়া আমি দেখতে পাচ্ছি এখানে 9 অফ ওয়ান্ডস, তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে যে স্ট্রাগল চলছিল তার জন্য তোমাদের মনে ভীষণ অ্যাংজাইটি, স্ট্রেস ছিল। এবং আমি এখানে একটা কথা বলছি, পাইল নাম্বার 2, তোমরা কিন্তু আননেসেসারি খরচা করো। তোমরা যদি আননেসেসারি খরচা করো, আননেসেসারি উল্টোপাল্টাভাবে স্পেন্ডিং করো না, সেটা কিন্তু তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে ডাউনফল করতে হেল্প করবে। তো তোমরা এখানে না তোমাদের স্পেন্ডিংটার ওপর ভীষণ খেয়াল রেখো। এই যে অবজারভার কার্ডটা আছে, তোমরা দেখো, নিরীক্ষণ করো কী করে ফাইন্যান্সিয়াল এরিয়াতে আরও ভালোভাবে স্টেবলভাবে গ্রোথটাকে তোমরা না মেনটেন করতে পারবে। তো এই আননেসেসারি যে স্পেন্ডিং সেটাকে বন্ধ করো। এখানে আমি দেখছি স্টার কার্ড, তোমাদের যে এই ধীরে ধীরে আগে এগিয়েই তোমরা তোমাদের যে ফাইন্যান্সিয়াল গোলটা ছিল না ফাইন্যান্সিয়াল এরিয়াতে, সেটাকে তোমরা অ্যাচিভ করতে পারছো।
ধীরে ধীরে তোমাদের যে টার্গেটটা ছিল, আমি এইটা ফাইন্যান্সিয়াল এরিয়াকে এই পজিশানে নিয়ে যাব ধীরে ধীরে কাজ করে। ধরো 1 বছরে আমি এইভাবে ধীরে ধীরে কাজ করে ফাইন্যান্সিয়াল এরিয়াতে এই পজিশানে নিয়ে যাব। তো তোমরা সেটাকে কিন্তু মেনটেন করতে পারছো এখানে। এবং স্টার এনার্জি আমি এটাই বলবো, তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে এখানে আমি দেখতে পাচ্ছি গ্রোথ আসছে, পজিটিভিটি আসছে। তোমাদের যা স্বপ্ন আশা ছিল ফাইন্যান্সিয়াল এরিয়া নিয়ে, আমি এরকম ফাইন্যান্সিয়াল এরিয়া করব, তো সেটাকে তোমরা কিন্তু এখানে ফুলফিল করতে পারছো। তোমাদের ফাইন্যান্সিয়াল গোলকে তোমরা এখানে অ্যাচিভ করতে পারছো। এবং ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ এবং গ্রোথের জন্য, স্টেবিলিটির জন্য তোমরা অনেক পজিটিভ ফিল করবে। এই দেখো যে তোমরা এখানে স্টাক সিচুয়েশানটা ছিল না, এই স্টাক সিচুয়েশান থেকে তোমরা এখানে বেরোচ্ছ, তোমরা নিজেদের জীবনের দায়িত্ব তোমরা নিচ্ছ। এবং তোমাদের বাইরে যে অবস্ট্রিকাল আছে, মানে কিছু বাইরের মানুষ আছে, তারা তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে এবং তোমাদের জীবনে না সবসময় প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে। তো তোমরা সেই বাইরের যে অবস্ট্রিকালগুলো, বাইরের যে ইনফ্লুয়েন্সগুলো, সেই মানুষগুলোকে না তোমরা কন্ট্রোল করতে শিখছো। তার সাথে সাথে তোমরা নিজেদের ইমোশানকেও কন্ট্রোল করছো, নিজেদের লাইফের দায়িত্ব নিজেদের হাতে নিচ্ছ। এবং তার জন্য আমি বলবো তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে কিন্তু নেক্সট 3 মান্থ গ্রোথ, স্টেবিলিটি, সাকসেস সমস্ত কিছু আসছে, অ্যাবান্ডেন্স, প্রসপারিটি সমস্ত কিছু আছে। ধীরে ধীরে তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না গ্রোথ, পজিটিভিটি, অ্যাবান্ডেন্স তোমরা ক্রিয়েট করতে পারবে। তো পাইল নাম্বার 2, এটা হলো তোমাদের রিডিং। যদি এই রিডিংটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই।